বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে চাকরি হারানোর শঙ্কা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে চিত্রটি একেবারেই ভিন্ন। ২০২৫ সালের প্রকাশিত সার্ভিস নাও ও পিয়ারসনের যৌথ বৈশ্বিক গবেষণায় দেখা গেছে ২০৩০ সালের মধ্যে এই দুই দেশে ১৫ লাখেরও বেশি নতুন কর্মীর প্রয়োজন হবে, যা বাংলাদেশ সহ দক্ষ ও পরিশ্রমী জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর জন্য বড় সুযোগ তৈরি করছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি কাজের ধরন বদলে দিলেও এটি উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে নতুন ব্যবসা, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নির্মাণ, পর্যটন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে বড় ধরনের শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে, যা পূরণ করতে বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভর করতে হবে এই দেশগুলোকে। মূলত সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের প্রভাবেই দেশটিতে শ্রমবাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আগামী কয়েক বছরে সেখানে শ্রমশক্তির চাহিদা প্রায় ১১.৬% বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মেগা প্রকল্প, লজিস্টিক খাত এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাপক বিনিয়োগের ফলে বিপুল সংখ্যক মানবকর্মী প্রয়োজন দেখা দিচ্ছে। গবেষণায় আরও বলা হয়েছে, যদি এআই প্রযুক্তি ব্যবহার না করা হতো তবে সৌদি আরবকে অতিরিক্ত ৬.৫ লাখেরও বেশি কর্মী খুঁজতে হতো। এমনকি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরও দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি থেকেই যাবে, যা মানবশক্তির গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজারও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশটির শ্রমশক্তি ১২.১% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর চেয়েও বেশি। সেখানে এআই একঘেয়ে কাজ সহজ করে দিচ্ছে, কিন্তু সৃজনশীল ভাবনা, সমস্যা সমাধান ও কারিগরি তদারকির জন্য মানুষের গুরুত্ব বাড়ছে। বিশেষ করে যাদের ডিজিটাল দক্ষতা ও কারিগরি জ্ঞান রয়েছে, মধ্যপ্রাচ্যের এই বিশাল কর্মসংস্থান বাজারে তাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য সুযোগ। তারেক আজিজ, এটিএন বাংলা।